গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মা দেবো তোমাকে? না না, দিস না দিস না দিস না, দেখেছি ঠিক টাইমে দাঁড়াও। দিস না, বেশি খাবো না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার। মঙ্গলবার। এখন বেজে গেছে সকাল 10:30টার মতো। আমার এক্সামের দিনটাই মনে আছে। ওর পরশুদিন থেকে পরীক্ষা শুরু। যাই হোক, আজকে সকালবেলা আমার সমস্ত ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, হয়ে স্নান পুজো সব সারা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে বাসনগুলো রাখিনি, ওগুলো পরে রাখবো। ওগুলো এখনো জল ধরেনি। আর আমরা সকাল সকাল মা মেয়ে কী খেতে বসছি জানো তো? ভাত। অনেকদিন বাদে একটু সকালবেলা সিদ্ধ ভাত। হ্যাঁ, সকালবেলা খুব একটা আমি ভাত খেতে পছন্দ করি না, অন্য কিছু দিয়ে চালানোর চেষ্টা করি, কিন্তু আজকে মনে হচ্ছে না একটু গরম গরম ভাত খাই, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে। আমি ডিম সেদ্ধ নিয়ে নিই, ও ডিম সেদ্ধ খাবে। তো এই যে সকাল সকাল এখানে ভাত নিয়ে বসে গেছি। কম হয়েছে তো দিয়ে দাও একটু নুন। খেয়ে দিয়ে তারপরে পরের কাজে হাত দেবো। আর আজকে এই টানা 5-6 দিন কি 3-4 দিন, যাই হোক, এটা আমি নেব। বৃষ্টি হয়েছে। হ্যাঁ নেই, আজকে অনেকদিন পর রোদ উঠেছে। হ্যাঁ, তাও সেরকম ঝলমলিয়ে ওঠেনি, মাঝে মাঝে ওটাই ভালো, ওটাই ভালো। বেশি গরম হলে দেখবে কষ্ট হবে কাজ করতে। বেশি করছে তো ঠান্ডা ঠান্ডা দেখো। আরে আমি আজকে বিছানার চাদর ভিজিয়েছি, এতদিন ভিজাতে পারিনি ওয়েদার দেখে। আজকে সাহস করে, না ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি বন্ধ হয়েছে, বিছানার চাদর গরম জলে দেখবে যেই তুমি মেলতে যাবে অমনি বৃষ্টি হবে ঝমঝম। না না, আর বৃষ্টি হবে না, অনেক দিন হয়ে গেছে। আজকে একটু রোদ উঠলে, এবার একটু রোদ উঠলে ভালো, জামা কাপড়গুলো শুকাবে। নালে না, জামা কাপড় শুকাচ্ছে ঠিকই, কিন্তু তাও ধরে ধরে মনে হচ্ছে কি ভেজা ভেজা, এখনো ড্যাম ড্যাম। হ্যাঁ, বিছানা টিছানা থেকে মানে কেমন যেন ভালো লাগে না, রোদ না উঠলে হয়। হ্যাঁ হয়, খুব ভালো লাগে আমার। তোর আর কি, তোর তো আর এসব ব্যাপার নেই, যাদের এসব ব্যাপার আছে তাদের মনে হবে না। আমার এসব ব্যাপার থাকলেও। চলো খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে ভাত হয়ে গেছে, আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এদিকে রান্নাঘর টান্নাঘর সব গুছিয়ে আমার কিন্তু রান্নাবান্না হয়েও গেছে। ঠিক আছে, একটু আগে ছড়ানো ছিটানো ছিল পেঁয়াজের খোসা, এই খোসা সেই খোসা, এখন পুরো পরিষ্কার। এই যে লাস্ট এটা হচ্ছে লোটে মাছ। আর একটু টানবে, আর একটু টানলেই নামিয়ে দেবো, ব্যাস। আর আজকে কিন্তু সুন্দর খটখটা রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। অনেকদিন পর একটু রোদ দেখতে পেয়ে কি যে ভালো লাগছে, কি বলবো। এই যে লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে, আর এখানে তো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, একটু কাঁচা পেঁয়াজ কেটেছি, আর এতে একটু চাটনি আছে, এখন একটু পাঁপড় ভাজতে হবে। দিন পর এরকম একটু রোদ দেখতে পেলাম, আর বিশ্বাস করো জামা কাপড়গুলো মনে হয় যেন প্রাণ ফিরে পেল। চাদর কাচতে দিয়ে দিয়েছিলাম, চাদরেও রোদ এসছে। এই যে জামা কাপড় একটু রোদে না শুকালে হয় বলো তো? সারাদিন এখানে মেলে রাখতাম, আবার ঘরে এসে এই যে এখানে ওখানে মেলে রাখতাম, তাতেও কি হয়? হয় না। আজকে ঠিক আছে, এই যে এটা এখানে দিয়ে রেখেছি, এখানে একটু হালকা হালকা রোদ আসছে। এই তো আজকে একটু ঘর দোরগুলো একটু উজ্জ্বল উজ্জ্বল লাগছে, নাহলে এই কদিন পুরো না অন্ধকার অন্ধকার হয়েছিল। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার, এখন একটু রেস্ট। বেজে গেছে এখন 4টে। তো আগে কি করতাম, এরকম খাওয়া দাওয়া হলেই না বিছানায় গিয়ে শুয়ে পড়তাম, আর ভাবতাম কি শুয়ে শুয়ে একটু মোবাইল দেখি, তারপর উঠে আসবো। কিন্তু উঠে আর আসা হয় না। ভাত খাওয়ার পর একটা ভাত ঘুমের একটা ঝিমানি আসে না, তো ব্যাস একদম টানা ঘুমিয়েই পড়তাম। তো এখন আর ওইখানে শুই না, এতানিক ধরে কয়েকদিন ধরে এখানে সোফার মধ্যেই বসছি। যদি একটু চোখও লাগে, এরকম বসে বসেই একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে, তারপরে উঠে পড়ছি। ওই টানা যে লম্বা ঘুম, বিছানায় শোয়া মানে তো আরামের ঘুম, সেটা করতে চাই না। দুপুরের ঘুমটা একটু মানে এড়াতেই চাইছি। সারা বিকেল বসে বসে এখানে বসে বসে মোবাইল দেখলাম, মাঝখানে একটু চোখ লেগে গেছিলো, একটু হেলার দিয়ে একটু শুয়েও নিলাম। না সেরকম না, এখানে বসে বসে আর কি ঘুম হয়। যাই হোক, আর তাতানের যেহেতু পরশুদিন থেকেই পরীক্ষা শুরু, ওদের প্রত্যেক বছরই এরকম হয়, ঠিক পুজোর মানে আগাগ দিয়েই পরীক্ষাটা হয়। মানে ওই মনে করো পরীক্ষা শেষ আর মহালয় শুরু, মানে এরকম এরকম ব্যাপার। মানে মহালয়ের আগের দিনই পরীক্ষা শেষ হয়, এরকম টাইপ হয়। তো প্রত্যেক বছর আমাদের ওই পুজোর শপিং করাটা নিয়ে না খুব সমস্যা হয়ে যেত। যেহেতু ওই যে হিসাব মতো দেখতে গেলে এরকম সময় শপিংটা করলে বেশ মজা হয়, যে ঠিক পুজোর একটু আগাগ দিয়ে শপিং। কিন্তু এই সময়টা আমরা করতে পারতাম না, যেহেতু তাতানের পরীক্ষা। এবার ওর পরীক্ষা শেষ হওয়া মানে মহালয়, মানে একদম পুজোর কাছে, তখন মানে একদম হুড়োহুড়ি মানে এরকম একটা ব্যাপার। তাই জন্য এইবার আগেই এই ব্যাপারটা সেরে ফেলেছি। আজকে না ভাবছি হাতে একটু এখন সময় আছে, এই মাল্টি কালারের ড্রয়ারটা পরিষ্কার করে ফেলি। কীরকম পরিমাণে নোংরা হয়েছে দেখো। এই যে
যতই এগুলো মোছামুছি করি এই নোংরাগুলো না বসে যায়, সাদা তো, ভেতরটাও ড্রয়ারের ভেতরগুলোও নোংরা হয়েছে। কিন্তু এটা পরিষ্কার করা মানে এগুলো সব বার করে, এই দেখো ভেতরটাও নোংরা, এগুলো সব বার করা রাখা, এটাই হচ্ছে ঝামেলা। চলো কিছু করার নেই। দেখো দেখো এই ড্রয়ারটা খুলেই হয় না, একদম খোলা হয় না, পুরো আটকানো থাকে। তা সত্ত্বেও দেখো এই জন্য এটাকে আমি প্লাস্টিকে মুড়ে রেখেছি যাতে নোংরা না পড়ে। দেখি চলো এটাকে এখন ধুয়ে ফেলি। দুপুরবেলা ঠিক ভাত খাওয়ার আগে পর্যন্ত কাজের এত এনার্জি থাকে না, কি বলবো, মনে হয় যেন ঘরের যত কাজ মানে আছে সবই মনে হয় যেন সময় পেলে করে ফেলবো। কিন্তু যেই পেটে ভাত পড়ে গেল ব্যাস অমনি আলস্য। ওই যতই ওগুলো হচ্ছে মন ভালোনো কথা, যে খাটে শোবো না, বিছানায় শোবো না, ঘুমিয়ে পড়বো, অথচ সোফায় বসে বসেই সময় কাটাচ্ছি, হেলান দিয়ে কোনো সময় চোখ লেগে যাচ্ছে। তা লাভটা কী? তার থেকে বিছানায় আরাম করে শুই বাবা। যাই হোক, ওই যে মনকে ভোলানো কথাবার্তা, এগুলো কিছুই না। যে হ্যাঁ বিছানায় শোবো না, এখানে শোবো, কিন্তু আরে বাবা রেস্ট তো করছি। তার থেকে বরং দুপুরবেলা ওই বসে না থেকে এই কাজগুলো সারা যেতেই পারে। কিন্তু না, কেন কি জানি ভাত খাওয়ার পর আর কোনো কাজই করতে ইচ্ছে করে না, মনে হয় যেন একটু শুয়ে বসে একটু হেলে দুলে সময় কাটাই, মোবাইল টোবাইল দেখি, একটু চোখ লাগলে ঘুমিয়ে পড়বো, মানে এরকম একটা ব্যাপার। এত আলস্য লেগে যায় না, অথচ না খেলেও না, খেতে তো হবেই। আবার একটা সময় ভাবে কি আচ্ছা ভাত না খেলে কি হয়, কিন্তু ওই যে বাঙালি দুপুরবেলা ভাত না খেয়েও থাকতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রোজই ভাবি কি যে দুপুরবেলাটা সময় নষ্ট করব না, কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবো, দুদিন করেওছি। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি স্বীকার করে নিচ্ছি আমি না পারছি না, মানে দুপুরবেলা খাওয়ার পর আর যেন কিছুই করতে ইচ্ছা করে না। একটুখানি যদি ঘন্টাখানিক রেস্ট না করি তাহলে। তোমাদেরও এরকম হয় নাকি আমাকে বলো। অথচ রোজই বিবেক যন্ত্রণায় ভুগছি যে না দুপুরবেলা বসে থাকবো না, কিছু না কিছু কাজ করব, কিন্তু হচ্ছে না। যাই হোক, এই কাজটা দুপুরবেলা করলেই হতো, কিন্তু হলো না। এই দেখো এখন কি সুন্দর এনার্জি পেয়ে গেছি, একটুখানি শুয়ে বসে সময় কাটিয়েছি, এখন একদম ভরপুর এনার্জি, কি সুন্দর করে ফেলছি। আবার এদিকে মাথায় চাপ রয়েছে রাতের রান্না, এই হচ্ছে ব্যাপার। তখন মনে হয় কি ইস দুপুরবেলা কেন বসে রইলাম, করে ফেলতে পারতাম। যাই হোক চলো, হয়ে গেল সব। ওগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, এবার লাস্ট এই ড্রয়ারগুলো ধুয়ে নিলেই ব্যাস হয়ে যাবে পরিষ্কার। এই যে এগুলো একটু ধুয়ে এরকমভাবে উপর দিয়ে রাখলাম, একটু জলটা ঝরুক, এখন বেশ ভালো ভেজা। আর একটু এই যে এগুলো, এই যে ড্রয়ারগুলো, আর একটু জল ঝরলে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফিটিংস করবো। এই যে এগুলো তাও অনেকটা আগে থাকতে জল ঝরেছে, এগুলো আগে সবার আগে ধুয়েছি। মেয়ে সব ছেড়ে দেখেছে কোথাও জায়গা নেই, এখানেও ভর্তি, সোফাও ভর্তি, নিচে বসে পড়েছে। সব ঘর ছেড়ে এখানে আমার কাছে বলেছে পড়তে বসবে। পড়াটা বেশ হয়, দেখি তুমি কাজ করছো তো ওই জন্য। তুমি যদি ফোন নিয়ে বসে থাকতে এডিট করতে তাহলে ওই ঘরেই পড়তে। আচ্ছা, আর এখানে তো সোফার অবস্থা তো এরকম। যাক এটা কাজ ফিটিংস করলে আমার দেখতে খুব ভালো লাগে। মেন কথা হ্যাঁ, মনে পড়ছিল কালকে, আমি বারবার দেখছিলাম এরকম বসে দেখছিলাম, সেই আগের কথা মনে পড়ছিল নাকি? যাক এখন কিছু করার নেই, এগুলো অগোছালোই থাকবে, যতক্ষণ না এটা ফিটিংস করব ততক্ষণ ওগুলো রাখা যাবে না। আর ততক্ষণ আমি বসে না থেকে রাতের খাবারটা প্রস্তুতি করি। আজকে করব তরকাটা সিটি বসিয়ে দিই কুকারে। এই যে এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে কুচিয়ে নিয়েছি, আর এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ওই যে পেঁয়াজ কুচিয়েছিলাম সেখান থেকে মাঝখানের যে পেঁয়াজগুলো সেগুলো একটু বেছে বেছে রেখেছি। এই পেঁয়াজগুলো বেশ খেতে ভালো লাগে, মানে পেঁয়াজের ধারগুলো ওইখানে দিয়ে দিয়েছি কুচানোর জন্য, আর মেজে মাঝখানগুলো রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। এটা শুধু খাওয়া যাবে। ডিম বার করেছি, তো চলো আগে এটা করে নিই। আর এগুলো তো রয়েছে এখনও, আর একটু পরে ফিটিংস করবো, আগে আমি তরকাটা করে নিই তারপর। ও আর এদিকে আটা মাখাও হয়ে গেছে। এই যে আটা তো মাখা হয়েছে, কিন্তু আবার ফোন চলে এসছে আমি পরোটা খাবো। আমি বললাম আটা মাখা হয়ে গেছে, তার জন্য বলে ঠিক আছে আটা দিয়েই পরোটা খাবো। একবার বলছিল ময়দা কি মাখতে পারবে, আমি কিছুক্ষণ চুপ থাকাতে বলছি থাক 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 ময়দা মাখতে হবে না, আটা দিয়েই করো। তো আমাদের জন্য রুটিটা করে নেব, কিন্তু ওটা পরে করব, আগে এই তরকাটা করে নিলাম। ওই যেইভাবে করি আর কি, পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে হয়ে গেল। সবার লাস্টে এই যে একটু কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর আমাদের না তরকা একটু ঘন ঘনই খাই, ঝোল ঝোল খাই না, তাই জন্য একটু ঘন ঘন করেই তরকা নামিয়ে দিয়েছি। ওদিকে তো আটা মাখাই রইলো, রুটিটা পরে করব। ততক্ষণে দেখলাম যে এটার জল ঝরে গেছে মোটামুটি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে মুছে নিলাম, তারপর এটা ফিটিংস করছি। এই একটা ড্রয়ার, আর একটা ড্রয়ার আছে ফ্রিজের পাশে যেটা রাখি ওই একটা, এই দুটো না ধুতে বেশ সুবিধা হয়। কেন বলো তো, পুরো গোটাটা না তো খোলা যায় পার্ট বাই পার্ট, তো প্রত্যেকটা অংশ খুলে ধুতে বেশ সুবিধা হয়। বেসিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে সিঙ্কের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া হয়ে যায়।
পুরোটা হলে তো হতো না, বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হতো। তো যাই হোক, ধোয়ার পর একদম পুরো নতুনের মতো ঝকঝকে তকতকে হয়ে গেছে। তো ফিটিংসও করে নিয়েছি। ফিটিংস করাও একদমই ইজি, একদম সোজা, কোনো ঝামেলা নেই। তো চলো ড্রয়ারগুলো সবগুলো লাগিয়ে নিলাম। এখন এটা দেখে মনে হচ্ছে কি বাহ, আজকেই মনে হয় যেন কিনে আনলাম নতুন। আর যে জায়গাটায় ছিল সেই জায়গাটাও একটু মুছে নিয়েছি, ব্যাস। এই যে সোফা পুরো পরিষ্কার করে ফেলেছি, কারণ এখানে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবার দেখো কি পরিমাণে কাল যেটা হয়ে গেছিলো। মাঝে মাঝে ঝাড়া পোছা করা হয়, তা সত্ত্বেও সাদা না। এই আজকে পরিষ্কার করে ধুয়েছি, একদম কোনা খামচি পরিষ্কার। জায়গাটাও মুছে নিয়েছি, দেওয়াল টেওয়ালে পুরো ঝুল পড়ে গেছিলো, সরানো হয় না তো। আর সাদা বলে আরও বেশি বোঝা যায় কালচেটা। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে ফেলেছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। খুব কাজের জিনিস, অনেক কিছু জিনিস ধরে এখানে। তোমাদের জানোই কিছু শপিং তো আমরা মানে গিয়ে করেছি, কিন্তু বেশিরভাগ শপিং কিন্তু আমি বাড়িতে বসে অনলাইনেই করছি, কারণ সবসময় আমার পক্ষে ওই গিয়ে করাটা সম্ভব হচ্ছে না, যাওয়া আসা। তার মধ্যে এখন তাতানের পরীক্ষা, এখন তো আমি আরও বেরোতে পারবো না। আমি বেরোতে পারবো না বলতে তাও বেরোতে পারবো, কিন্তু একা একা তারপর তাতানের পরীক্ষা, মানে মনটা আমার এখানেই পড়ে থাকবে, ঠিক অতটাও ভালো লাগবে না। খুব প্রয়োজন না হলে তো বেরোবো না। তো তাই জন্য আমি আবারও কিন্তু টুকটাক কিছু সস্তার শপিং বলতে পারো, পুজোর সস্তার শপিং আজকে করেছি, যেগুলো খুব ভালো তো অবশ্যই হয়েছে, আর খুবই সস্তার মধ্যে পেয়ে গেছি। তো চলো আজকে কিছু সস্তার শপিং দেখাই। তো প্রথমে দেখাই, তাতানের জন্য একটা জিন্স এনেছি। এই তো এই কালারের, এই মানে এই ডিপ কালারের জিন্সটা তাতানের ছিল না। এরকম কালারের আছে কিন্তু লাইট, একদমই লাইট, এতটা ডিপ কালারের জিন্স তাতানের ছিল না। তো এই যে এটা এনেছি, জিন্সটা এরকম আছে। এই যে এই জিন্স, এই যে কাপড়টা খুবই ভালো, স্ট্রেচেবল আছে। তো এই ডিপ কালারটার সাথে, এটা নেভি ব্লু আর কি, ডিপ কালারটার সাথে যে কোনো টপ তারপর টি শার্ট দিয়ে বেশ ভালো ইয়ে হবে। পুজোর সময় তো পরতেও পারবে, এছাড়া এদিক ওদিক পড়তে টরতে যায় পরতেও পারবে। তো এই যে আমি কিন্তু খুবই সস্তায় পেয়ে গেছি, আগেই আমি বলছি যে সস্তার শপিং। এই একটা এনেছি তাতানের জন্য, তো তাতানের জন্য এই একটাই এনেছি, বাকি কিন্তু সব আমার জন্য। এই যে এই একটা কুর্তি, আমিও এখন অব্দি খুলে দেখিনি, তোমাদের সাথে সাথে আমিও দেখবো। এই যে এই একটা কুর্তি কটনের, একদম সিম্পল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এদিক সেদিক যাওয়ার জন্য, পুজোর সময় তো নতুন পরবই, দেখবে পুজোর যে 4 দিন সেটা তো আছেই, এছাড়া আগে পরেও কিন্তু আমাদের মনে হয় একটু নতুন নতুন পরলে বেশ ভালোই হয়। তো সবসময় তো আর দামি জিনিস পরা সম্ভব হয় না। আর এগুলো কি পুজোর সময় নতুন নতুন পরলাম, তারপরে একটু এদিক ওদিক রাফ ইউজের জন্য পরে ফেললাম, ব্যাস হয়ে গেল। যে কালারটা আমার খুবই ভালো লাগলো, আর কটন তো অবশ্যই খুবই সফট, পরে আরাম হবে, আরাম লাগবে আর কি। এই যে এই হচ্ছে কুর্তিটা, কালারটা আমার খুব সুন্দর লাগবে। তো এই 3/4 স্লিভ, এই যে সুন্দর না? সিম্পল, খুবই সিম্পলের মধ্যে, খুব হাবড়ি জাবড়ি না, একদম সিম্পলের মধ্যে। এদিক সেদিক পরার জন্য কিংবা পুজোর আগে পরে যে পড়তে হয় সেগুলোর জন্য একদম আমার মনে হয় ঠিক আছে। ঠিক আছে, এই এই একটা, আরেকটা এনেছি, এটারও কালারটা আমার খুব মিষ্টি লাগে। এই যে এই একটা কালার, ভীষণ মিষ্টি একটা কালার, যেটা বলতে পারো আর কি। এরকম সামনেটা এই যে এরকম ফিতে আছে, ঠিক আছে, এরকমভাবে আসবে কলার, ঠিক আছে। আর এই যে এটাও 3/4 স্লিভ, হাতার এই ডিজাইনটা বেশ সুন্দর লাগলো, এই জায়গাটা এখানেও নিচটা পুরোটা এরকম, সাইডে কাটা আছে, ওটারও সাইডে কাটা আছে। আর কটনের, অবশ্যই কটনের, খুবই সফট কাপড়, প্রিন্টটা এরকম, এই যে পুরো কুর্তিটা এরকম প্রিন্ট, আর কালারটা তো খুবই মিষ্টি, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগলো। ঠিক আছে, তো এই একটা কুর্তি, ঠিক আছে, এই হচ্ছে দুটো কুর্তি এনেছি। আর একটা জিনিস এনেছি, তোমরা তো জানোই আমার তো এবার ব্ল্যাক শাড়ি হয়েছে, তো ব্ল্যাক শাড়ির সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারি এনেছি। এই যে
এরকম ব্ল্যাক কালারের ঝুমকা টাইপের, তো আমার মনে হয় ওই ব্ল্যাক শাড়ির সাথে ভালোই লাগবে। এই যে এইসব ঝুমকা তো সবসময় পরা হয় না, ওই পুজোর সময় যদি পরি শাড়ির সাথে খারাপ লাগবে না। এই যে এরকম ব্ল্যাক ঝুমকা ছিল না, তো যেহেতু ব্ল্যাক শাড়ি এনেছে তাই জন্য এরকম ব্ল্যাক ঝুমকা। ঠিক আছে, তো এটা কেমন হয়েছে বলো। এই যে ডিজাইনটা এরকম, ঠিক আছে, নিচে সাদা আছে ব্ল্যাক। এই একটা জুয়েলারি এনেছি, আর একটা জিনিস এনেছি যেটা খুবই দরকার এদিক সেদিক বেরোনোর জন্য আর কি, পুজোর সময় তো আছে, এছাড়া এদিক সেদিক। এই যে ব্ল্যাক কালারের একটা ব্যাগ এনেছি, খুব বেশি বড় না, আমার ব্ল্যাক কালারের ব্যাগ আছে কিন্তু ওটা একটু আরও বড়, আবার খুব বেশি ছোটও না। তো মিডিয়াম সাইজের আমার একটা ব্যাগ দরকার ছিল, মনে করো শাড়ি ঠাড়ি পরলে অনেক সময় এভাবে নেওয়া যেতে পারে, তো আমার কাছে যেটা আছে সেটা বড় বললাম। তো আমি এরকম মিডিয়াম সাইজের একটা ব্যাগ এনেছি, এর মধ্যে ছাতা ঠাতা অনেক কিছু ভরে যাবে, অনেকটা স্পেস আছে। এই যে দুটো চেন আছে, এই যে এখানে প্লাস এখানে, আর এখানেও ভেতরে আরেকটা ছোট চেন আছে, চাবি টাবি সব রাখা যাবে। আর এরকম বাইরেও একটা চেন আছে, ঠিক আছে। কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে। এই জায়গাটা আবার এরকম রয়েছে, তো এই যে এরকম, প্লাস হাতও এইভাবেও নেওয়া যাবে, ঠিক আছে। মিডিয়াম সাইজের, খুব ছোটও না বড়ও না, এই। তো আমি এই কিছু টুকটাক সস্তা শপিং করেছি, তো দামগুলো শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। তো দামগুলো তো আমার এখন আপাতত মনে নেই, আমি প্রত্যেকটা জিনিসের না লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি ওই লিঙ্কে গিয়ে ক্লিক করো তাহলে ওখানেই তোমরা দামও দেখতে পাবে, কোয়ালিটি সবই তোমরা দেখতে পাবে, ফটো সবই আছে। তো এই হচ্ছে, আর আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে। অ্যামাজনে এই জিনিসগুলো এত সস্তায় আমি পেয়ে যাবো মানে ভাবতেই পারিনি, দেখেই আমি লোভ সামলাতে পারিনি, এইগুলো আমার দরকারও ছিল, প্রয়োজন ছিল, আনিয়ে নিয়েছি। আর আনা মানে তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি প্রত্যেকটা জিনিসের এই যতগুলো আমি জিনিস এনেছি প্রত্যেকটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দামও জেনে নেবে। আর দামগুলো দেখলে সত্যি তোমরা অবাক হয়ে যাবে, খুবই সস্তার মধ্যে জিনিসগুলো পেয়ে গেছে, আর জিনিসগুলো খুবই ভালো কোয়ালিটি, তো চাইলে তোমরা চেক করতে পারো। বৃক্ষ দুটো একটু লম্বা টাইপের হবে না তুই ঠিকই যেটা আছে, করেছিস গোল হয়ে গেছে না, এরকম হবে একটু না, লম্বাই করেছি, একটু লম্বাটা আর মিডিলটা একটুখানি এরকম হবে, আমি লম্বাটাই করেছি কিন্তু একটু মানে বেশি হবে। মানে পাঁচ বা মানে আম যেরকম হয় হ্যাঁ, হ্যাঁ। ওই টাইপের হবে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, তড়কা, অল্প ডিম ভুজিয়ে আলাদা করে করেছি, পেঁয়াজ লঙ্কা রুটি, আমার শরীরটা যে ভালো নেই জানো একটা না? পরোটা। আমার সেরকম খিদে নেই কিন্তু। হ্যাঁ সে তো বুঝলাম, ডিম করতে না করে দিলে, আমি ডিম বার করেছিলাম পোচ করবো বলে, তুমি না করে দিলে, আমি তখনই অবাক হয়েছি যে কিছু একটা ব্যাপার আছে। বুঝতে পারছি না কেন। দাও রুটি দাও। নে